আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির সম্পত্তি পুনরুদ্ধার কিভাবে করবেন এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর বিধিমালা, প্রচলিত আইন এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই কয়টি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির সম্পত্তি পুনরুদ্ধার করবেন কিভাবে? ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 পাশ হওয়ার সাথে সাথে আমাদের দেশের সাধারণ জনগণ যারা ভূমি হতে বঞ্চিত, যাদের সম্পত্তি অবৈধভাবে দখলচ্যুত হয়েছে, সেই সম্পত্তি ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু বছরের পর বছর অপেক্ষা করতেছেন এবং অনেকে ভুলবশত আইনের গ্যারাকলে পড়ে তারা অনেক সময় মামলা মকদ্দমা দিতে পারেন নাই। কিন্তু এই অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধার করার ক্ষেত্রে একটি কথা না বললেই নয়। সেই কথাটি হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি 1898-এর 145 ধারায় যেই কথাটি বলা হয়েছে যে অবৈধভাবে দখল হোক সম্পত্তি, সেই সম্পত্তি থেকে যদি সেই অবৈধ দখলদারকে যদি উচ্ছেদ করতে হয়, তাহলে আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে হবে। আর আইনগত দিক থেকে ব্যবস্থা নিয়ে এই অবৈধ দখলদারকে বৈধভাবে দখলচ্যুত করতে হবে। তো এখন এখানে দুটি কথা চলে আসলো যে অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি বৈধভাবে দখলচ্যুত করতে হবে। কারণ যেই ব্যক্তি রাতের অন্ধকারে অথবা আপনার সম্পত্তি পতিত অবস্থায় পড়েছিল, তিনি লাঠিসোঁটার বলে বা কোনো কাগজপত্রের বলে অথবা তিনি পলিটিক্যাল বলে, যে কোনোভাবে একজন জমির প্রকৃত মালিকের সকল কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে সেখান থেকে উচ্ছেদ করে দিয়ে তিনি জবরদখলকার হিসাবে সেই সম্পত্তিতে দখল করে নিয়েছে। এই দখল করার সাথে সাথে যিনি জমির প্রকৃত মালিক, তাকে তামাদি সময়কাল 2 মাসের মধ্যে তাকে সরাসরি যেয়ে মামলা করতে হবে। ফৌজদারি আদালতে এই 145 ধারায় মামলা করার কথা বলা হয়েছে। কারণ এই তামাদিকালের সময় আপনি অবৈধভাবে দখলচ্যুত হয়েছেন অন্য কোনো ব্যক্তির দ্বারা, কিন্তু সেই সময়টা যদি আপনি পার করে দেন, আপনি যদি 2 বছরের মধ্যেও যদি মামলা না করেন, তাহলে কিন্তু ওই যেই ব্যক্তি দখলে আছে সেই ব্যক্তিকে যদি আপনি পরবর্তীতে আইনগত দিক থেকে ব্যবস্থা না নিয়ে আপনি যদি তাকে সেখান থেকে দখলচ্যুত করতে চান, তাহলে আপনি কিন্তু তাকে অবৈধভাবে দখলচ্যুত করলেন। এই কথাটাই কিন্তু বলা হয়েছে। 145 ধারায় জমির মালিকানার কোনো কাগজপত্র, কোনো রেকর্ড খতিয়ান, কোনো কিছুরই প্রয়োজন নেই। এখানে বলা হয়েছে যিনি দখলে ছিলেন তার সেই দখল ফিরিয়ে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে, ফৌজদারি আদালতে আপনাকে মকদ্দমা দিতে হবে 145 ধারায়। আপনি যখন মকদ্দমা দিবেন, সেই মকদ্দমার বুনিয়াদে জেলা ম্যাজিস্ট্রেট দিয়ে তৎক্ষণাৎ সেই বিষয়টি যে ব্যক্তি উদ্ধার করে জবরদখল করেছিল তারে সেখান থেকে উচ্ছেদ করে দিবে। এটা হচ্ছে বৈধ উপায়। যার জমি অবৈধভাবে দখল হবে তাকে অবশ্যই আইনের সহায়তা নিয়ে সেখান থেকে তাকে উচ্ছেদ করতে হবে। সেই বিষয়টাতেই কিন্তু বলা হয়েছে দলিল যার ভূমি হবে তার, এমন একটি সংলাপ আমাদের দেশে কিন্তু ভাইরাল হয়েছে। দলিল যার ভূমি হবে তার, এটি কিন্তু প্রচলিত আইনেও ছিল। বর্তমানে প্রচলিত আইনের পাশাপাশি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 আসার পরে মানুষের ভিতরে একটু স্বস্তি ফিরে আসছে। কিন্তু স্বস্তি ফিরে আসলেও
মানুষ সেই কার্যকারী ভূমিকাটা কিন্তু দেখতে পাচ্ছে না, কারণ এখনো পর্যন্ত ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে বিধিমালা সেটি এখনো কিন্তু প্রকাশ করা হয় নাই। সেটি ভূমি মন্ত্রণালয় কর্তৃক মন্ত্রী মহোদয় সহ চূড়ান্ত খসড়া স্বাক্ষরিত হয়ে এখন অপেক্ষায় শুধু মন্ত্রী পরিষদে এই খসড়াটি চূড়ান্তভাবে যখন পাশ হবে তখন এটি কার্যকারী হবে এবং প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করবে। এটি হচ্ছে সত্য ঘটনা। তো ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের যে 8 ধারায় যে কথাটি বলা হয়েছে, অনেকেই বলেছেন যে এই ধারায় মামলা করলে আমি সম্পত্তি ফিরে পাবো কিনা। এইখানে দেখেন 145 ধারার সাথে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারার কোনো তফাৎ নেই আমার কাছে। বিশেষ করে আপনারাও এই বিষয়টি মিলিয়ে দেখবেন। আমার কাছে গেজেট, আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। এখানে বলা হয়েছে যে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার। কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হইলে তিনি দখল পুনরুদ্ধার করিবার জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিতে পারবেন। তার মানে যে ব্যক্তি দখল করেছে সেই ব্যক্তির কোনো কাগজপত্র না থাকলেও তাকে আপনি যেয়ে কিন্তু জোর করে নামাইতে পারবেন না। আপনি দখলচ্যুত হয়ে গেছেন, আপনাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করতে হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংযুক্ত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখলচ্যুত করা হয়েছে এই মর্মে সন্তুষ্ট হইলে, অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি সমস্ত কিছু যাচাই বাছাই করে যদি দেখে যে হ্যাঁ এই ব্যক্তি দখলে ছিল, নট জমির মালিক, এখানে জমির মালিকানার কথা বলা হচ্ছে না, দখলদারের কথা বলা হচ্ছে। তিনি যখন দেখবেন যে হ্যাঁ সেই ব্যক্তি দখলে ছিলেন, সে হতে পারে জবরদখলকারী, হতে পারে জমির প্রকৃত মালিক, তিনি দখলে ছিলেন, যেই দখলে ছিলেন তার পক্ষেই কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করবে। তাকে তাহার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনর্বহাল করিবার নিমিত্তে যথাযথ আদেশ প্রদান এতদ উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন। একজন জবরদখলকারীও যদি সেই সম্পত্তিতে থাকে তাহলেও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি যায় দেখে সে দীর্ঘ বছর এখানে অবৈধভাবে দখলে ছিল, তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যায় তাকেই কিন্তু সেই দখল পুনরুদ্ধার করে দেবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এই ফৌজদারি আদালতের যেই 8 ধারা। 3 নম্বরে বলেছে উপধারা 2-এর অধীনে ব্যবস্থা গ্রহণ করিবার জন্য উভয় পক্ষের বক্তব্য গ্রহণে সরজমিনে তদন্ত করিতে হইবে। তবে শর্ত থাকে যে যথাযথ নোটিশ জারি করা সত্ত্বেও কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকিলে সরজমিনে তদন্ত প্রয়োজন অনুসারে অনুসন্ধান করিবার লিখিত আদেশ প্রদান করতে পারবেন। অর্থাৎ 105 এই 8 ধারায় যদি কেউ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি তাদেরকে তলব করবে, তলব করার পরে কোনো পক্ষ যদি অনুপস্থিত থাকে তাহলে তিনি সত্যতা যাচাই বাছাই করে তিনি লিখিত রায় ঘোষণা করতে পারবেন। উপধারা 1-এর অধীনে কোনো আবেদন প্রাপ্তির পর হইতে 3 মাসের মধ্যে উহার নিষ্পত্তি প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করিতে হইবে এবং কোনো কর্মকর্তা কর্তৃপক্ষ ইহাতে অসহযোগিতা অবহেলা করিলে তারও শাস্তি হবে। তার মানে এই অবৈধ দখলের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে, জমির প্রকৃত মালিকানার কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। জমির প্রকৃত মালিকানার কাগজপত্রের কথা, দলিলারির কথা এখানে বলা হচ্ছে না। তারপর হচ্ছে উপধারা 1-এ এর অধীনে সংক্ষুব্ধ ব্যক্তি নিজে তত কর্তৃক নিয়োজিত কোনো ব্যক্তির মাধ্যমে মামলা পরিচালনা করতে পারবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অনুপস্থিত থাকে তাহলে তার জায়গায় অন্য কেউ সেই মামলাটা পরিচালনা করতে পারবে। যার সম্পত্তি, যিনি দখলীয় সম্পত্তি ছিল যার, সেই দখলীয় সম্পত্তি যে ব্যক্তি ছিল সেই ব্যক্তি দূরে কোথাও আছে, বিদেশে আছে অথবা নিজ জেলা থেকে অন্য জেলায় আছে, তিনি তার মনোনীত একজন ব্যক্তির দিয়ে এই কাজটা করাইতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে পূরণকল্পে সংশ্লিষ্ট জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বন্টন বা অধিক্ষেত্রে নির্ধারিত করিয়া আদেশ জারি করিতে পারিবেন। কোন দেওয়ানি আদালতে যদি এই মামলা চলমান থাকে তাহলে এই দখল পুনরুদ্ধারের মামলা যদি কোনো ব্যক্তি করে থাকে দেওয়ানি আদালতে, যিনি প্রকৃত জমির মালিক তিনিও যদি করে থাকেন, তাহলে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় আর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করা যাবে না। তবে শর্ত থাকে যে আদালতে তাহার নিকট দায়েরকৃত বিচারাধীন কোনো মামলা উহার কোনো পক্ষের আবেদন ক্রমে বিচারক মহোদয় যদি সন্তোষজনক মনে করেন, তার সদিচ্ছায় স্বীয় বিবেচনায়
সেই মামলাটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হস্তান্তর করতে পারেন বা ট্রান্সফার করতে পারেন। কিন্তু দেখেন এইখানে কিন্তু কোনো জায়গায় জমির দলিল আছে যার, কাগজপত্র আছে যার, তাকে জমি ফিরিয়ে দেওয়া হবে এই কথা কিন্তু এই ৮ ধারায় বলা হয়নি। এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর ৮ ধারায় এটা কিন্তু বলা হয় নাই। এখানে শুধু দখলের কথাটা বলা হয়েছে। সেটি হতে পারে বিরোধী দখল, হতে পারে জবরদখল, হতে পারে যিনি জমির প্রকৃত মালিক তিনি নিজেই তার সম্পত্তিতে ভোগ দখলে ছিলেন। যেই থাকুক না কেন তাকে যদি সেখান থেকে উচ্ছেদ করা হয় তাহলে তাকে অবশ্যই এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করতে হবে। তবে এই ধারার অধীনে যে ব্যবস্থা গ্রহণ করা হবে বিধি পাশ হওয়ার পরে, নতুবা ১৪৫ ধারায় অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898-এর ১৪৫ ধারায় সেই কার্যক্রম করবে। তার মানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 যে ৮ ধারা এবং প্রচলিত আইনের যে ফৌজদারি কার্যবিধি 1898-এর ১৪৫ ধারা, এর মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ আমি দেখছি না বিশেষ করে। তবে হ্যাঁ, যদি অবৈধ দখলচ্যুত ব্যক্তির সম্পত্তি যদি আপনাকে পুনরুদ্ধার করতে হয় তাহলে আপনাকে অবশ্যই দেওয়ানি আদালতের সেই সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর ৮ ধারায় আপনাকে কিন্তু মকদ্দমা দিতে হবে। এখন এই কথাটা শোনার পরে অনেকে বলবে যে আপনারা তো অনেক ভিডিও করছেন, কিন্তু আমার ভিডিওতে কিন্তু সব সময় আমি গেজেটের বাইরে একটি কথাও বলিনি। এই গেজেটে যেটা বলা হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো বিধি পাশ হয়ে আসলে দেখার বিষয় এইটাই যে এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে ৮ ধারা, এইখানে যে বিধিটা পাশ হয়ে আসলে যদি সেই বিধিতে যদি উল্লেখ করা থাকে যে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির যদি কোনো কাগজপত্র দলিলাদি না থাকে তাহলে প্রকৃত জমির মালিক যিনি তার দলিলাদি থাকলে তাকে জমি বুঝাই দেওয়া হবে, ওয়েল অ্যান্ড গুড, সেটা ঠিক আছে। কিন্তু যদি সেটিও না থাকে তাহলে ১৪৫ ধারা আর এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর ৮ ধারা এর মধ্যে কোনো পার্থক্য নেই। জমির অবৈধ দখলচ্যুত ব্যক্তির সম্পত্তি পুনরুদ্ধার করতে হলে আমি আপনাদেরকে পরামর্শ দিব কালক্ষেপণ না করে সরাসরি দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877-এর ৮ ধারা মোতাবেক আপনারা মকদ্দমা দিবেন এবং সাথে ১৪২ ধারা ঘোষণামূলক মামলাটিও দিয়ে দিবেন। বিধিমালা পাশ হয়ে আসার পরে আপনারা সেই আদালতে যে পক্ষ থাকবেন সেই পক্ষ আপনারা আবেদন করে সেই মামলাটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু ট্রান্সফার করে আনতে পারবেন, যদি সেই বিচারক মহোদয় সন্তোষজনক মনে করেন এবং এটি যদি তিনি মনে করেন যে হ্যাঁ এই জমির কাগজপত্র যে ব্যক্তির সেই ব্যক্তিকে সম্পত্তিটা খুব দ্রুত পুনরুদ্ধার করে দেওয়া হোক, তখন তিনি এটা ফরওয়ার্ডিং দিয়ে দিতে পারবেন, হস্তান্তর করে দিতে পারবেন। এই বিষয়টা আসলে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। আমি যে ভিডিওগুলি করি উদ্দেশ্য প্রণোদিত ভাবে না, আপনাদেরকে শুধুমাত্র সচেতন করার জন্য। এবং আমার চ্যানেলের এই ৪ লক্ষ সাবস্ক্রাইবার তারা আমার পরিবারের সদস্য, তারা প্রশ্ন করলে আমি আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও বানাই। এই প্রশ্নটি কমপক্ষে ১০০০ মানুষ আমাকে করেছেন, যার ফলে আমি এই দুটো বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য স্পষ্ট করে আপনাদেরকে বুঝাই দিলাম। এবং এখানে আমার কাছে যে গেজেটটি রয়েছে সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে গেজেট, এবং ৮ ধারাটি আমি পড়ে শোনালাম। এই যে দেখেন, এই ৮ ধারার ভিতরে যে কথাগুলি লেখা আছে সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং ফৌজদারি কার্যবিধি 1898-এর ১৪৫ ধারা তো আমরা সবাই জানি, যেখানে জমি পুনরুদ্ধারের জন্য এই দখল পুনরুদ্ধারের জন্য কোনো জমির কাগজপত্র লাগে না, যে দখলে থাকে তার দখলটাকে করার জন্য। তো আরো একটি কথা বলে যাই, সেটা ভিডিওটি একটু লম্বা হয়েছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন, যে এই দখল পুনরুদ্ধারের তামাদি যে সময়কাল সেটি কিন্তু 12 বছর। তামাদি আইনের 28 ধারায় কিন্তু 12 বছর সময় দেওয়া হয়েছে, কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে একটু উপকার করছে যে 12 বছরের উপরেও যদি কেউ এই সম্পত্তি দখলে থেকে থাকে তিনি এই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন, কারণ
তার যদি কোনো দলিলাদি না থাকে, সে 100 বছরও যদি ওই জমি ভোগ দখলে থাকেন, তাহলে বিরোধী দখল হিসেবেও তিনি সেই সম্পত্তি ফিরে পাবেন না, যদি তার কোনো কাগজপত্র না থাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।